ফেসবুক হয়েছে। শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। আবার কেমন যুগ আইলো, আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো। আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। আবার কেমন যুগ আইলো, রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে। রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে। প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগ্নে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইলো। আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। আবার কেমন যুগ আইলো, মেয়ে হাতে মোবাইল নিবে ফেসবুক চালাবে তাই। ওয়েটিংরত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে হাতে মোবাইল নিবে ফোন ফেসবুক চালাবে তাই। ওয়েটিংরত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। আবার কেমন যুগ আইলো, এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়। স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটি সময় এলো মোবাইলের ঠেলায়। স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, লজ্জা শরম বিক্রি করে নতুন সংসার বাঁধিল। আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। আবার কেমন যুগ আইলো, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা নিজে বলছেন ইয়া ইবনে আদম আনফিক, তোমরা দান করো। উনফিক ইলাইকা, আল্লাহ বলছেন আমি তোমাকে দেব, তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। ভাই আল্লাহর রাস্তায় দান করুন, দান করতে শিখুন, বখিলতা থেকে দূরে বেঁচে থাকুন। দান করলে অর্থ সম্পদ কমে না, বাড়ে। এটা বরকত, এই বরকতটা আমরা মাপতে পারবো না। আল্লাহর বরকতকে আমরা মেপে শেষ করতেও পারবো না। আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে, কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে উঠিয়ে নেবেন, ভালো রাখবেন, কোন দিকে আপনাকে সুস্থ করে দেবেন, আল্লাহ তাআলার এই রহমত থেকে আমরা যেন বঞ্চিত না হই। আমরা সকলে এই ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের শ্রম দিয়ে, আমাদের ইনকাম দিয়ে আমরা এই মসজিদকে আবাদ করতে হবে। দেখলাম অনেক কাজ আছে, করার দরকার আছে, তো আল্লাহর রাস্তায়। এবং পাশাপাশি আমি বলবো শুধু মসজিদ আবাদ করলে হবে না, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। খবরদার নামাজ ছাড়িয়েন না। সালাত ত্যাগ করার কোনো কায়দা নাই, কোনো উপায় নাই যে আপনি ছাড়বেন। 5 ওয়াক্ত সালাত আপনাকে
নিয়মিত পড়তে হবে, এটা রাখতেই হবে কম্পালসারি। আপনাকে ইসলামের স্তম্ভ বলে দিয়েছি খুঁটি। এক আলোচনা ছিল সিয়াম রোজা সম্পর্কে, তেমন নামাজ আপনাকে পরিপূর্ণভাবে রাখতে হবে। শুধু দান করলে হবে না, পাশাপাশি এই রমজান মাসে আসছে, এখন থেকে নিয়ত করেন আর জীবনে কোনোদিন ছাড়বেন না। তাওবা ইস্তিগফার করুন, যত আপনার পাপ আছে আপনি করেছেন, আপনি 2 রাকাত নফল সুন্নাত নামাজ পড়ে আপনি বসে নিরালায় একটু আল্লাহর সামনে চোখের পানি ফেলুন, কাঁদুন। আল্লাহ আপনার পূর্বের পাপ আল্লাহ ক্ষমা করবেনই করবেন, এবং আপনি যত পাপাচার অন্যায় ওয়াসিলতায় ছিলেন ওগুলোকে আপনি পরিত্যাগ করে দেন, লাথি মারুন, ওগুলো থেকে আপনি ফিরে আসুন। দেখেন আল্লাহ তাআলা আল্লাহ আপনাকে ক্ষমা করবেনই করবেন, এবং আপনার কাজ আল্লাহ সহজ করে দিবেন। তবে আমাদেরকে এক্সচেঞ্জ হতে হবে। আমরা অনেকে বলি যে রোজা রাখছি, কত কষ্ট 12 ঘন্টা করে রাখছি। অনেক নেশাদার লোক আছেন, আপনারা বিড়ি সিগারেট গুল ইত্যাদি পান করেন। আল্লাহ তাআলার প্রতিভা দেখেন, আপনার মধ্যে যে প্রতিভা আছে আপনি যে পারবেন ছাড়তে, তার মাধ্যম হচ্ছে সিয়াম। এই সিয়াম প্রমাণ করে আপনার মধ্যে এই প্রতিভা আছে, আপনি ছাড়তে পারবেন। কিন্তু আমরা এমন হয়ে গেছি যে আমরা মাগরিব ইফতার করার পরে আবার চুপ করে টানতে শুরু করলাম। তার মানে আপনি কত নিমহারাম, আপনি 12 ঘন্টা আল্লাহকে দেখালেন, বাকি আবার আপনি টানছেন। জি না, এক মাস যেহেতু ট্রেনিং এর মাস, এই এক মাস আপনাকে ট্রেনিং দিয়ে আমি মনে করি আপনি যদি 1 মাস ট্রেনিং করেন পুরো মুকাম্মাল, এই হারামগুলোকে যদি আপনি ছেড়ে দেন, এই যত নিষেধাজ্ঞা দ্রব্য আছে ছেড়ে দেন, দেখেন টার্গেট করেন, দেখেন ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন যে এক পর্যায়ে আপনি এখান নেশা থেকে অনেক ফিরে এসেছেন, ভুলেই গেছেন। তবে একটা মাস আপনাকে সংগ্রাম করতে হবে, শুধু না খেয়ে থাকা সংগ্রাম করলে হবে না, না খেয়ে থাকলে হবে না, এটার উপর আপনাকে প্রয়াস চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই আলোচনা শোনার পরে যাতে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন।